এবারে স্যাভলন কোরবানির হাট আপডেট। কোরবানির পশুর হাটের খবর জানাতে বরিশাল ও সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব বরিশালে, সেখানে আছেন সাইফুর রহমান মিরন এবং সাভার থেকে যুক্ত থাকবেন নাজমুল হুদা। মিরন, কেমন জমেছে কোরবানির পশুর হাট? ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে কোরবানির আর মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি যে বরিশালের বিভিন্ন স্থানে পশুর হাটের যে আনুষ্ঠানিক যে তারা হাট শুরু করার প্রস্তুতি আমরা লক্ষ্য করছি, কিন্তু এখনও হাটগুলোতে ওইভাবে পশু কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি না। তবে স্থায়ী যে হাটগুলো, সেখানে কিন্তু যেগুলো শহরের বাইরে অর্থাৎ উপজেলা শহরের যেগুলো আছে সেগুলোর দু একটিতে পশু আসছে। তবে এই হাটটি অর্থাৎ আমরা যে হাটটিতে আছি টেক্সটাইল এলাকার এই হাটে আমরা যেটা জানতে পারছি যে বিকেল 4টা নাগাদ এই হাটে পশু এসে পৌঁছবে। গতকালকে থেকে এই হাটটি শুরু হয়েছে। তবে আমরা প্রাণী সম্পদ বিভাগে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে এবার বরিশালে পশুর চাহিদা আছে 5,32,000 পশুর চাহিদা আছে, কিন্তু তাদের খামারগুলো এবং ব্যক্তিগতভাবে যে পশু যারা লালন পালন করেন সেই হিসাবে 5,60,000-এর বেশি পশু আছে। সুতরাং পশুর ঘাটতি হবে না। তবে এখন পর্যন্ত হাটগুলোতে কিন্তু আমরা সেভাবে পশু দেখছি না। আশা করা যাচ্ছে যে বাকি যে কটা দিন আছে সেই দিনগুলোতে হাটগুলোতে পশু আসবে এবং বিক্রেতারা সরগরম করে তুলবেন এই হাটগুলো। আমরা যে হাটে আছি এবং আরও কয়েকটি হাটে আমরা এর মধ্যে ঘুরে এসেছিলাম, কাগাছুরা হাট এবং আবহাওয়া অফিসের যে হাট, সেখানেও কেবল এই বাসগুলোই রয়েছে, বাস বাঁধা রয়েছে, কিন্তু পশু এখনও পৌঁছে নেই। যে হাটটিতে আমরা আছি সেই হাটটিতে যারা কর্তৃপক্ষ তারা বলেছেন যে খুব শীঘ্রই অর্থাৎ বিকেল 4টা নাগাদ এই হাটটা জমে উঠবে এবং পশু আসা শুরু করবে। এবং এই হাটে মূলত এই এখন থেকে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা গভীর রাত পর্যন্ত এই হাটে পশু কেনা বেচা হবে এবং ক্রেতা মিরন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরিশাল থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের গ্যান্ডা বাজারে। এই গ্যান্ডার হাটে আমি রয়েছি। এখানকার যে গ্যান্ডার যে পশুর হাট, সেখানে কিন্তু যে প্রচুর গরু আসতে শুরু করছে। এখনও যেহেতু ঈদের আর মাত্র 5 দিন বাকি রয়েছে, এখনও কিন্তু পুরোপুরি যে পশুগুলো এখনও আসতে শুরু করেছে এবং হাট কিন্তু জমতে শুরু করেছে এবং অসংখ্য গরু কিন্তু হাটে আসতেছে। এবং আপনারা যদি একটু দেখাতে চাই, বিভিন্ন সাইজের গরু কিন্তু হাটগুলোতে জমেছে এবং আমরা দেখছি যে লোকজন কিন্তু আসলে গরু তারা কিনছে। এবং এখানকার যারা গরু ব্যবসায়ী তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তাদের যে গরু কেমন, আপনার সাথে একটু কথা বলি যে কেমন বেচা কিনা হচ্ছে এবং দাম কেমন হচ্ছে এই বাজারে। আসলে গরু কতটি এনেছেন, দাম যদি একটু বলতেন। 20টা গরু আনছি, এখন কাস্টমার নামেনি, নামবে আর কি। কিন্তু বাজার ভালো আমি জানি, এটা হয়তো জানিয়ে আসছি, যত সম্ভব চেষ্টা করি হয়তো ভালো হবে আর কি। তো কাস্টমার এখনো আসেনি, আসবে আশা করছি আর কি। ধন্যবাদ আপনাকে। এই যেমনটা আসলে বলছেন, এবং এবার ব্যাপারীরা আসলে ভাবছে যে তাদের বেচা কিনা ভালো হবে, যেহেতু এই হাটে প্রচুর গরু আসতে শুরু করেছে এবং ট্রাকে গরু কিন্তু আসতেছে এবং হাটগুলোতে আসলে জমতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে গরু এবং ব্যাপারীরা কিন্তু বিশেষ করে এখানে কিন্তু ছোট গরু এবং বড় গরু সব সাইজের গরুই কিন্তু বাজারগুলোতে আসতে শুরু করেছে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে এখানকার বাজারে কিন্তু আপনাদের হাটগুলোতে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে রয়েছে। আমরা যদি একটু কথা বলবো, আপনাদের সাথে একটু কথা বলতে চাই, কতটি গরু নিয়ে এসেছেন এবং কেমন বেচা কিনা হচ্ছে আপনাদের? ব্যাপারী ওই যে ব্যাপারী। ধন্যবাদ আপনাকে। একটু কথা বলি আপনার সাথে যে এখানকার হাটগুলোতে আপনার সাথে যদি একটু কথা বলি, কয়টা গরু এনেছেন, কয়টা বিক্রি? 18টা আছে, আরো আসবে এক গাড়ি। কেমন দাম? ওই উপরে 2 লাখের উপরে আছে, নিচে আছে 1.5 লাখ আছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন, এখানকার গরু কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে হাটগুলোতে কিন্তু গরু আসতে শুরু করেছে এবং গরু বেচা কেনা হচ্ছে। এখন পর্যন্ত যে হাটে যে ইজারাদাররা তারা কিন্তু এখানকার যে পশু ডাক্তারের সাথে আমরা কথা বলেছি, স্থায়ীভাবে বেশ কয়েকজন ডাক্তার এখানে রেখেছে এবং নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও সিসিটিভি বসানো হয়েছে। এই ছিল আমার কাছে সাভারের গরুর হাটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু আপনার কাছে। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানির পশুর হাটের খবর শুনছিলেন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার।
ক্লিনিং এ অলরাউন্ডার, ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর।